গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরা বেশ ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, যথারীতি সব কাজকর্ম শুরু হয়ে গেছে। আর এই যে আমার মেয়েও চলে এসেছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো আমরা দিয়ে কাজকর্ম শুরু করছি। এখন প্রায় 8টার বেশি বেজে গেছে। হ্যাঁ ঠিক আছে পুতুল। দিয়ে এখন অঙ্কনও বেরিয়ে গেছে অফিসে। তো এবার আমি টুকটাক সব কাজকর্ম শুরু করে দেব। বাসি কাজকর্ম যা যা আছে সব হয়ে গেছে। তো আজকে না, যেহেতু কালকে অনেক কিছু রান্নাবান্না সব কিছু হয়েছে, আজকে রান্না একদমই নেই। শুধু মিষ্টির জন্য জিনিসপত্র করবো, যা টুকটাক করার ওরই করবো, আর কিছু করার নেই। তো আজকে এদিক ওদিক যেই সব কাজ আমার হচ্ছে না করা, সেগুলোই করার আছে। তো চলো তোমাদের দেখাই যে কী কাজ আমার পেন্ডিং রয়েছে এতদিন ধরে। তো পেন্ডিং কাজের মধ্যে যেটা হলো সেটা হচ্ছে এই ওয়ার্ড্রপটা গোছানো। তো দেখো কি অবস্থা হয়ে রয়েছে, বিশেষ করে ওপরটা প্রায় অনেক কদিন হলো একদমই গোছানো হয়নি, পরিষ্কার করা হয়নি, খুব বাজে অবস্থা। আর ভেতরের কথাটা তো বললামই না, সেটার যে কী অবস্থা। তো চলো একে একে স্টার্ট করে দিই। আগে উপরটা পরিষ্কার করা, তারপরে ভেতরে হাত দেবো। তো আগেই সব ওপরে যেই সব জিনিসগুলো ছিল সেইগুলো এক এক করে নামিয়ে নিলাম। তো ফার্স্টে এই ফটোটা দেখো, এটা আমার আর অঙ্কনের বিয়ের ফটো আর কি। তো এটাকে বেশ ফ্রেম করে রাখা হয়েছিল। তারপরে এটাও একটা ফটো ফ্রেম, যেখানে আমার অঙ্কন মিষ্টু তিনজনেরই ফটো আছে, প্লাস মিষ্টুর আলাদা একটা করে ফটো আছে। এটা মিষ্টুর যেদিনকে হাতে খড়ি করা হয়েছিল সেদিনকার ফটো আর কি, ইয়েলো ড্রেস পরা। তো এটা একজন আমাদের গিফট করেছিল এই ফটো ফ্রেমটা। তো খুব ভালো লাগে এই ফটো ফ্রেম রাখতে ঘরের মধ্যে। তো যাই হোক, তারপরে একে একে বাকি যা যা জিনিসগুলো ছিল সব একটু একটু করে মুছে তারপরে রেখে দিলাম। তারপরে ওই উপরটা পরিষ্কার করব আর কি। তো দেখো এত নোংরা হয়েছে না, পরিষ্কার করতে কত টাইম লেগে গেল। সবথেকে বড় কথা, সব মানে আবর্জনা অনেক কিছু ছিল ওপরটাতে, দেখতেও খারাপ লাগছিল। আর আমি একদমই টাইম পাচ্ছিলাম না যে পরিষ্কার করব। আর তারপরে বাড়ির থেকে এসে শরীরটাও খারাপ হয়ে গেছিলো, তাই একদমই এইগুলো করাও হয়নি। তো যাই হোক, আজকে যেহেতু টাইম পেয়েছি, ভাবলাম এগুলো এক এক করে না করলে না থেকেই যাবে, তাই ভাবলাম করেই নিই। আর যখন করব তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই যে কী করি না করি। তো দেখো এবার আস্তে আস্তে কলিং দিয়ে পুরো ওয়ার্ড্রপটাকে ভালো করে মুছে নিচ্ছি। ভেতরেও দেখো এই ওয়ার্ড্রপগুলোর নাম, যতই দরজা বন্ধ থাকুক আর যাই থাকুক না কেন, ওই একটু একটু ফাঁক ফুক দিয়ে ভেতরে নোংরা না ঢুকেই যায়। দেখেছো পাল্লাগুলোর ওপরেও বেশ নোংরা জমেছিল। তো এখানে একটা অন্য টেবিল ক্লথ আর কি পাতলাম। এটা অ্যাকচুয়ালি আমি টেবিল ক্লথ পাতি না, আমি যে টাওয়েলগুলো বেশ সুন্দর সুন্দর টাওয়েল থাকে সেগুলোই পাতি। তো আজকে আমি না ভালো টাওয়েলগুলো খুঁজে পাচ্ছিলাম না, তো এটাই হাতের কাছে পেলাম, তাই এটাই রেখে দিলাম। তারপর একে একে সব জিনিসগুলো এখানে গুছিয়ে নিচ্ছি। বেশি যেগুলো দরকার নেই সেগুলো সরিয়ে দিয়েছি। আর দেখো এবার কতটা সুন্দর লাগছে। সবথেকে বড় কথা, জিনিস খুঁজে পেতেও এটাতে সুবিধা হয়। এইবার চলো মেন কাজ, এটা হচ্ছে আমার মেয়ের ওয়ার্ড্রপ। দেখেছো কি অবস্থা, কোনো জিনিস খুঁজে পাচ্ছি না। সবথেকে বড় কথা কি, কোনো জিনিস যদি বের করি সেটাকে আবার সেই জায়গায় রাখাটা যে কি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে না, বাচ্চাদের জামা কাপড়ের ওয়ার্ড্রপ এসব গোছানো না বলতে পারো একটা চ্যালেঞ্জই। মানে সব কিছু ঠিকঠাক করে রাখা, ভালোভাবে গুছিয়ে এমনভাবে যাতে ঝট করে পাওয়া যায়। তো যাই হোক, ভাবলাম যখন করব ভালোভাবে করেই নিই। তো এই দেখো সব জামা কাপড় বের করে রাখাতে এত কিছু ছিল। এখানে এমন অনেক কিছু আছে যেগুলো এখন পরে না, ছোট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে। তো এইগুলো সব একসঙ্গে শর্ট আউট করতে হবে আর কি, সব কিছু রেখে তো লাভ নেই। তো যাই হোক, এবার ওয়ার্ড্রপটা ভালো করে আগে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, পুরো ওপর নিচ সব কিছু। আর এই টাইমে না আমাকে আমার বাবা ফোন করেছিল। এইবার বাবার সঙ্গে কথা বলতে বলতেই আমি কাজ করছিলাম। যাই হোক, কাজ তো আর থেমে থাকলে হবে না। আর এই সব গুছাতে গেলে না অনেকটা টাইম লেগে যায়। তা আমি ওপরের র্যাকগুলো যেগুলো কাঁচে দেখা যায় সেগুলোতে না এরকম পেপার পেতে রেখে তার উপরে জামা কাপড়গুলো রাখি। তাহলে কি হয়, বেশ নিতেও সুবিধা লাগে আর দেখতেও ভালো লাগে। তো দেখো আমার এখানে পেপারগুলো সবগুলোকে কলিন দিয়ে একটু মুছার, এই পেপারগুলো না ওই একটু প্লাস্টিক টাইপের পেপার, তো তাই কলিন দিয়ে ভালো করে মুছে পেপারগুলো রেখে দিয়েছি। তারপরে এইখানে দেখো একটা বক্স
বের করেছি, যেটার মধ্যে মিষ্টি সব স্কুলের ড্রেসগুলো রেখে দিচ্ছি, যাতে স্কুলের সব টাই বেল্ট যত ড্রেস যা যা আছে সবগুলো যাতে একবারে খুঁজে পাওয়া যায়। আর এই ড্রেসটা যেন মা দিয়েছিল ওকে আগের বছর পুজোতে, পার্টি ওয়্যার ড্রেস, এখনও পর্যন্ত একবারই পরতে পেরেছে, কারণ সেরকম কিছু অকেশন পাই না যে ওকে এই ড্রেসগুলো পরাবো। তো যাই হোক, এইগুলোও না, যেগুলো সবসময় পরা হয় না সেইগুলোকেও না এরকম করে বক্সে রেখে দিই, যেগুলো আর কি পার্টি পারপাস জামা। তারপরে সব ওই ঋতুভিত্তিক আর কি সবভাবে সেট করে রেখেছি, নিচে একদম সব উইন্টারের জামাগুলো আর পার্টি ওয়্যার যেই জামাগুলো যেগুলো অকেশান ছাড়া পরতে পারে না সেগুলোকে রাখলাম। তাতে কি হয়, দেখতেও সুবিধা লাগে আর খুঁজে পেতেও সুবিধা হয়। এরপরে বসেছি সব জামাগুলোকে আলাদা আলাদা করে আর কি ক্যাটাগরিতে ভাগ করতে, যেগুলো ডেলি ওয়্যার জামা, যেগুলো পার্কে পরে যায়, তারপরে লেগিংস আলাদা, প্যান্ট ছোটো যেসব প্যান্ট সেগুলোকে আলাদা করে রাখা, তারপরে জামার মধ্যে ফ্রকগুলোর মধ্যে যেগুলো বাড়িতে পরে সেগুলোকে আলাদা একটা ক্যাটাগরিতে, যেগুলো পরে পার্কে যায়, এরকমভাবে সব আলাদা আলাদা করে এক একটা করে রো করে সাজিয়ে রাখলাম। এতে দেখতেও সুন্দর লাগে। আর সবথেকে বড় কথা কি হয়, মেয়েকে বলেও দিই যে ওই এই র্যাকটার থেকে নিবি, তাহলে ও ওর পছন্দ মতো জামা কাপড়গুলো না নিজে নিয়ে নিতে পারে। এতে কি হয়, ও একটু রেসপন্সিবল হয় নিজের জিনিস নিতে। তো যাই হোক, সব কিছু একবারে গুছিয়ে নেওয়ার পর মনে হলো একটুখানি ডেকোরেশনটা চেঞ্জ করি, কেমন করে কি। তো ফার্স্টে ভেবেছিলাম এখানে খালি ওর জিনিসগুলোই রাখবো, আগে না নিচের র্যাকে আমার কিছু ওই টুকটাক জুয়েলারি, যেগুলো কসমেটিক্স জুয়েলারিগুলো হয় না সেগুলো ছিল, ভেবেছিলাম ওগুলো এখানে রাখা হবে না। তারপরে গুছিয়ে দেখলাম যে না, জায়গা হয়েই গেছে, তো তাই রেখে দিলাম। আর দেখো গুছাতে গুছাতে এতটাই লেট হয়ে গেছিলো কি একবারে হয়নি। তা স্নান খাওয়া দাওয়া করে আবার বাকিটুকু করেছি। তো দেখো এখানে আমার ফাইনালি পুরো ওয়ার্ড্রপটা গোছানো হয়ে গেছে। তো এইরকমভাবে আমি গুছিয়ে রাখি। তোমাদের যদি আরও অন্য কোনো টিপস জানা থাকে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে আর কীভাবে গুছিয়ে রাখা যেতে পারে। আমি দেখো এইভাবে গুছিয়ে কেমন লাগলো সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো ফাইনালি আমার সব ওয়ার্ড্রপটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। সেই কখন থেকে শুরু করেছিলাম, একবারে কমপ্লিট হয়নি। স্নান খাওয়া দাওয়া করে আবার বাকিটুকু করলাম। তো ভেবেছিলাম যে জুয়েলারি আমার যে বক্সগুলো ছিল সেখানেও কিছু শর্ট আউট করবো, কিন্তু সত্যি কথা বলতে আর এনার্জি হচ্ছে না। ওটা কোনো একদিন বসে আবার করব, কারণ বাইরে থাকলে না আমার মেয়ের অলরেডি এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেছিলো, ওখানে কী আছে, ওর মধ্যে কী আছে এইসবের কিছু, তাই আর বেশিক্ষণ বাইরে রাখার রিস্ক নিলাম না। তো যাই হোক, এই ছিল আমার ওয়ার্ড্রোব সাজানো আর ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।